আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমরা জানতে চাইব দোয়া কখন কখন কবুল হয় এবং ওই সময়গুলি, যে সময়ের কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে গেছেন, যে সময় দোয়া করলে আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করেন, সেই সময়গুলি কখন কখন বলা হচ্ছে যে ঠিক শেষ রাত্রিতে, ওয়াক্তাস সাহার যেটাকে বলা হয়, শেষ রাত্রিতে দোয়া করলে এবং জুমার দিনের শেষ মুহূর্তে, মানে এবারে জুমার সময় শেষ হয়ে যাবে, এরকম সময় যদি কেউ দোয়া করে তার দোয়া কবুল হয়। আর আদান আর একামতের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। কবুল করার অর্থ এই নয় যে আপনি যা চেয়েছেন তার সঙ্গে সঙ্গে পেয়ে গেলেন। কবুল করা আমরা বুঝতেও না পারি, কবুল করে নিয়েছেন আল্লাহ, কিন্তু হয়তো আমি যা চেয়েছি সেটা পাচ্ছি না, কিন্তু আল্লাহ তাআলা আমাকে এই দোয়া কবুল করে বিরাট কোনো মুসিবত থেকে বাঁচিয়ে দিয়েছেন, কিংবা আখেরাতে মহান আল্লাহ রাব্বুল আলামিন এটা আমার জন্য সুরক্ষিত রেখেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি বর্ণিত হয়েছে আবু দাউদ এবং তিরমিজিতে। তিনি বলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআউ লা ইউরাদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামা। আযান আর ইকামতের মধ্যখানে দোয়া প্রত্যাখ্যাত হয় না, রদ করা হয় না। মানে এই সময় দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া আপনার মঞ্জুর করেন, দোয়া আপনার কবুল করেন। কিন্তু যেমন বললাম যে আপনি বলবেন যে আমি তো দোয়া করলাম, কই আমার তো কোনোই লাভ হলো না, আমি অসুস্থতার জন্য দোয়া করেছি, আরোগ্যের জন্য দোয়া করেছি, কোনোই লাভ হলো না। কিন্তু না, দোয়া কবুল হয়েছে, আপনি হয়তো বুঝতে পারছেন না, আল্লাহ দিলে আখিরাতে হয়তো পাবেন ইনশাআল্লাহ তাআলা।